দীর্ঘদিনের অপেক্ষার পরে ফাইনালি আমরা স্টারলিংকটা আমাদের স্টুডিওতে সেট আপ করতে যাচ্ছি। আর তাই আমি ভাবলাম যে আজকে আমরা অবশ্যই এই স্টারলিংকের সেট আপটা নিয়ে একটা ভিডিও আপনাদেরকে উপহার দেই। তো আমরা মোটামুটি আনবক্সিং করে ফেলেছি। আমাদের এখন এই নিচের এই পোর্শনটা বাকি খোলা। সো এই পোর্শনটা খুললেই আমাদের স্টারলিংকটা বেরিয়ে আসবে। ওকে, আমরা খুললাম এবং এই হচ্ছে একদম ফার্স্ট গ্ল্যান্স আমাদের স্টারলিংকের। ওয়াও! সো একদম শুরুতেই আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে অ্যান্টেনাটা আমরা আসলে ছাদে প্লেস করতে যাচ্ছি। ওয়েটটা এক এক কেজির কিছুটা বেশি মনে হয়, 1 কেজি থেকে একটু বেশি হবে। এবং এখানে আসলে তেমন কিছু নাই, জাস্ট এই ভেতরের দিকে একটা ল্যান্ড পোর্ট আছে, এটুকুই, এর বাইরে আসলে তেমন কিছু নেই। সো আমরা একটু আমাদের অ্যান্টেনাটা একটু সাইড করে রাখি। এবার আমরা ভেতরে কি কি আছে দেখছি। একদম প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে রাউটার। আর এখানে যেটা আছে এটা হচ্ছে 50 ফিটের যে কেবলটা আমাদের প্রয়োজন হবে আমাদের রাউটারের থেকে আমাদের এই অ্যান্টেনাতে কানেকশন দেওয়ার জন্য। এর পাশাপাশি আমাদের এখানে একটি অ্যাডাপ্টার রয়েছে, যে এই পাওয়ার ব্রিকটার সাথে আমরা এই যে আমাদের অ্যাডাপ্টারটা আছে সেই অ্যাডাপ্টারটা আমরা এই পাওয়ার ব্রিকের সাথে কানেক্ট করে আমরা স্টারলিংকটা কানেক্ট করব। তো একদম শুরুতে আমরা এখন এই সেটআপটা নিয়ে ছাদে চলে যাব। ছাদে গিয়ে আমরা প্রথমে আমাদের যে অ্যান্টেনাটা আছে সেই অ্যান্টেনাটা আমরা সেট আপ করবো। অ্যান্টেনার চারিদিকে এমন কোনো অবস্টেকেল আছে কিনা যেটা ইন্টারনেট কানেকশনকে প্রভাবিত করতে পারে সেটাও আপনি কিন্তু সুন্দরভাবে চেক করতে পারবেন। যেমন এখানে স্টারলিংক অ্যাপে একটা অপশনস আছে যেটা হচ্ছে ফাইন্ড আ ক্লিয়ার ভিউ অফ স্কাই। সো এখানে আমরা কি করব, আই হ্যাভ আ ক্লিয়ার ভিউ অথবা চেক ফর অবস্ট্রাকশন। সো আমরা চেক ফর অবস্ট্রাকশনসে গিয়ে একটু চেক করি। সো আই এম রেডি। এখন দেখুন যে আমরা আমাদের স্টারলিংকের এই উপর থেকে আমরা এই সম্পূর্ণ আকাশটাকে এই মোবাইল ফোনের মাধ্যমে আমরা কিন্তু স্ক্যান করে ফেলছি। ওকে, সো এটার মাধ্যমে কি হবে যে ওরা বুঝতে পারবে যে আসলে আমাদের ক্লিয়ার ভিউ আছে কিনা স্টারলিংকের জন্য। অবস্ট্রাকশনস যে চেকিংটা আছে সেটা অলমোস্ট ডান। সো আমরা এখন ভিউ রেজাল্টে ট্যাপ করব। এই যে ক্লিয়ার ভিউ বা গুড এক্সপেরিয়েন্স আমরা পাবো এখান থেকে। স্ট্রিমিং ভিডিও করতে গেলেও গুড এক্সপিরিয়েন্স পাবো, ওয়েব ব্রাউজিংয়ের ক্ষেত্রেও ভালো এক্সপিরিয়েন্স পাবো, ভিডিও কল যেমনকি অনলাইন গেমিং সব ক্ষেত্রেই আমরা কিন্তু একদম বেস্ট এক্সপিরিয়েন্সটা পাবো, অর্থাৎ আমাদের অবস্ট্রাকশনস রিলেটেড কোনো ইস্যু কিন্তু নেই। এখন এখানে যে কেবল কানেকশনটি আছে, যে কেবলটির মাধ্যমে বেসিক্যালি আমাদের এই অ্যান্টেনা থেকে আমরা রাউটারে কানেকশনটা দিব। সো এই কেবলটা আমরা একদম শুরুতে অ্যাটাচ করে ফেলবো ঠিক এই জায়গাটাতে। এই কেবলটা আমাদের ছাদ থেকে একদম দোতলা পর্যন্ত গিয়েছে, তবে আমি বলবো না যে পুরোপুরিভাবে দোতলা পর্যন্ত গিয়েছে, এটা 3 তলা পর্যন্ত গিয়েছে। সো আপনাদের বাসা যাদের দোতলায় আছে এবং আপনাদের ছাদ 6 তলা, তাদের হয়তো আরেকটু বেশি বড় কেবলের প্রয়োজন হতে পারে আমার মনে হয়। তো আমরা এই আমাদের 6 তলার স্টুডিও থেকে আমরা এই তারটাকে আমাদের স্টুডিওর ভেতরে নিয়ে পাওয়ারের সাথে আমরা যখন কানেক্ট করব তখনই আমাদের স্টারলিংকটা অন হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের যে কেবলটা ছিল সেই কেবলের আরেকটা প্রান্ত, আর অপর প্রান্তটা আমরা ছাদে স্টারলিংকের অ্যান্টেনার সাথে কানেক্ট করেছি। এখন আমরা এটা আমাদের এই রাউটারের সাথে অ্যাটাচ করে নিচ্ছি। সো এটা আমাদের রাউটারের সাথে অ্যাটাচ করা হয়ে গেল। এখন আমরা যে অ্যাডাপ্টারটা আছে, যেমন এই যে আমাদের কাছে অ্যাডাপ্টারটা আছে, লেটস ওপেন দ্য অ্যাডাপ্টার। এই মাথাটা আমরা দিব হচ্ছে এইখানে কানেক্ট করে ফেলবো। এবারে আমরা আমাদের যে আরেকটি এই পাওয়ার পোর্শনটা এটা আমরা হচ্ছে কানেক্ট করে দিলাম। সো এখন আমরা এটাকে পাওয়ার দিব। পাওয়ারের সাথে কানেক্ট করে আমরা আমাদের স্টারলিংকটি এখন অ্যাক্টিভ করে নিয়েছি এবং আমরা আমাদের এই ডিভাইসটিতে স্টারলিংকের অ্যাপ্লিকেশনসটি ইনস্টল করেছি। আমাদের একটি প্রি অ্যাক্টিভেটেড অ্যাকাউন্ট ছিল, যে অ্যাকাউন্টটা দিয়ে আমরা এখানে সাইন ইন করেছি। আমি বর্তমানে আছি কেরানীগঞ্জ এরিয়াতে। এই কেরানীগঞ্জ এরিয়াতে এখন আমরা কতটুকু ডাউনলোড স্পিড স্টারলিংক থেকে পাচ্ছি সেটা একটু আপনাদেরকে দেখাই। দেখেন যে একদম শুরুতেই কিন্তু আমরা প্রায় 300 মেগাবাইটের মতো ডাউনলোড স্পিড এখানে কিন্তু পেয়ে যাচ্ছি। একদম ফাইনালি আমরা 378 মেগাবাইটের ডাউনলোড স্পিড পেয়েছি এই কানেকশনটা থেকে। এবং আমরা আপলোড স্পিড কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে 30 মেগাবাইটের আশেপাশে আমরা আপলোড স্পিডটা পাচ্ছি। খুবই অস্বাভাবিক একটা ব্যাপার, মানে 378 মেগাবাইট বা হচ্ছে 300 মেগাবাইট অন অ্যান অ্যাভারেজ ডাউনলোড স্পিড পাওয়া কোনো ইন্টারনেট থেকে, এটা সত্যি একটা রিমার্কেবল ব্যাপার। স্পেশালি যারা রিমোট এরিয়াতে থাকেন, যেখানে ইন্টারনেট একদমই নাই বলা যায় বা খুবই স্লো কানেকশন, তাদের জন্য এই জিনিসটা হতে পারে খুবই ব্লেসিং একটা ব্যাপার। নিঃসন্দেহে স্টারলিংক আমাদের দেশে অনেক বড় একটি পরিবর্তন নিয়ে আসবে, বিশেষ করে আমরা যারা রুরাল এরিয়াতে থাকি বা রুরাল এরিয়াতে যেখানে ইন্টারনেট আসলে একদমই পুয়ার সার্ভিস প্রোভাইড করে, সেই সমস্ত জায়গায় স্টারলিংকের এই কানেকশন আমার মনে হয় যে খুবই উপকারী হবে আপনাদের জন্য। আরেকটা বিষয় হচ্ছে যে আমি আগামী 7 দিন এই স্টারলিংক ব্যবহার করব এবং আমি আমার দৈনন্দিন জীবনে স্টারলিংক ব্যবহার করে আপনাদের সাথে একটি ইন ডিটেইলস ইউজার এক্সপিরিয়েন্স রিভিউ শেয়ার করব এবং আমি আপনাদেরকে বোঝাবো বা জানাবো যে আপনি যদি ঢাকা শহরে বা এমন কোনো এরিয়াতে থাকেন যেখানে আইএসপি কানেকশন অলরেডি অনেক বেশি স্ট্রং,
সে সমস্ত জায়গায় আপনার এত বেশি টাকা খরচ করে আলটিমেটলি স্টারলিংকের ইন্টারনেট সেট আপ করা ঠিক হবে কিনা, সেই ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে বা আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে হবে। আর অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এই ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি কেমন লাগলো বা স্টারলিংক নিয়ে আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে, এই সকল বিষয়ে আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।